আসসালামু আলাইকুম। ঠিক এই মুহূর্তে আপনাদের মাঝে যেই ২ টা ছবি উপস্থাপনা করতে চাই, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এই ২ টা ছবি বর্তমানে অন্যতম একটি সেরা মুহূর্তের ছবি। অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ চলাকালীন বাংলাদেশী একজন ফাস্ট বোলার অস্ট্রেলিয়াকে চোখ রাঙাচ্ছে এবং স্লেজিং করছে। এও কি সম্ভব? যেই অস্ট্রেলিয়ার সামনে ইন্ডিয়া, পাকিস্তানের মতন দেশ মুখে কুলু পেতে বসে থাকতো। সচিন টেন্ডুলকার, বেন লারার মতন লিজেন্ডারি ব্যাটসম্যানরাও মুখে চুপ করে কুলু বেঁধে থাকতো। অবশ্য তারা ব্যাটে জবাব দেওয়ার চেষ্টা করত। বাংলাদেশি একজন ফাস্ট বোলার নাহিদ রানা, যার আদলে আমরা কিনা ঠিক এই প্রজন্ম এরকম ফাস্ট বোলিং দেখার সৌভাগ্য বোধ করছি। নাহিদ রানা, যিনি কিনা অপোনেন্ট টিমের ঘুম হারাম করে দেন, যার ভয়ে ব্যাটসম্যানদের রীতিমতন ঘুম হারাম হয়ে যায়। বাংলাদেশে এক নাহিদ রানাই বর্তমানে অনেক গতিময় বলার। কালকে হয়তো আমরা অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটি হয়েছে, সেই ম্যাচটিতে আমরা দেখেছি নাহিদ রানা কিছু কিছু বল ১৫০ গতিও ছাড়িয়ে গিয়েছে, ১৫০ কিলোমিটার গতিও। নাহিদ রানার ক্রিকেট ইতিহাসে আসার পর তিনি হয়তো নিজেও জানেন না যে তিনি বাংলাদেশে কিছু রেকর্ড গড়ে ফেলেছেন, যার আদলে বাংলাদেশ এখন হোম সিরিজেই আর অ্যাডভান্সনেস নিতে চাচ্ছে না। বাংলাদেশে এখন স্পোর্টস উইকেট তৈরি হচ্ছে। আমাদের নাহিদ রানাও এখন উইকেট নেয়। বিশ্ব ক্রিকেটের মাঝে আমাদেরও এখন অনেক ফাস্ট বোলার তৈরি হচ্ছে। এক নাহিদ রানাই আমাদের ক্রিকেট ইতিহাসকে বদলে দিয়েছে। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচও আমরা দেখেছি বাংলাদেশ স্পোর্টস উইকেট তৈরি করেছে। আমাদেরও এখন যে বোলিং আছে, সে বোলিংয়ের সামনে পৃথিবীর যে কোনো স্পোর্টসেই খেলা সম্ভব। ধন্যবাদ দিতে হয় বাংলাদেশের যারা দায়িত্বে আছেন ম্যানেজমেন্টের, তাদেরকে। এত সুন্দর স্পোর্টস উইকেট না তৈরি করলে হয়তো আমাদের মাঝে এত সুন্দর ক্রিকেট আমাদের দেশেও তৈরি হতো না। এখন যেরকমটা হচ্ছে, এক কথায় রমিজ রাজা তো বলেই ফেলেছিলেন, এখন বাংলাদেশের যে ক্রিকেট স্পোর্টস তৈরি হয়েছে, এখানে বাংলাদেশ আরো ভালো ক্রিকেট তৈরি হবে, আরো ভালো খেলবে, আরো দূরে এগিয়ে যাবে। নাহিদ রানাকে বাবর আজম তো এক কথায় বলেই ফেলেছিলেন যে নাহিদ রানার বল তিনি খেলতে চান না, মানে তাকে ফেস করতে চান না। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনও বলেছেন যে নাহিদ রানাকে সামলাতেও খুব কষ্ট হয়ে যাবে। আমাদের তাসকিনকেও কৃতিত্ব দিতে হয়। তাসকিনও কিন্তু আমাদের দলের প্রথম মানে অস্ত্র, যিনি কিনা প্রথমে আমাদের ওভারথ্রো এনে দেয়। গত ম্যাচেও অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের প্রথম বলেই তাসকিন প্রথম উইকেটটি নিয়ে বাংলাদেশের দরজা খুলে দেন। তিনি নিউজিল্যান্ডের সাথেও তিনি ডেড বোলিংয়েও ভালো সুইং করাতে পারেন। নিউজিল্যান্ডের ম্যাচেও একটি বলে তিনি দেখিয়েছেন, যেখানে কিনা একটি বল দিয়ে প্রপারলি ম্যাচ শেষ করতে হয়। তিনি ডেড ওভারেও তার বোলিংয়ে সুইং করিয়ে দেখিয়েছেন। তাসকিন প্রথমেও ভালো বোলিং করতে পারেন এবং ডেড বলেও খুব সুন্দর গুছিয়ে বল করতে পারেন। মুস্তাফিজকে আসলে কৃতিত্ব দেওয়ার কিছুই নেই। তিনিও শিখে গেছেন কিভাবে স্টাম্পে বোলিং করে উইকেট নিতে হয়। আমরা গত পিএসএল এ দেখেছি মুস্তাফিজ অন অন স্ট্রাইকে বল করে উইকেট মানে স্টাম্পে বল করে উইকেট নেওয়ার চেষ্টা করছে। লাবুচ্যানের যে বলটি আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, লাবুচ্যানের যে বলটি করেছে একবারে মিডল স্টাম্প থেকে বলটি লেগেছে, স্টাম্পে বলটি ঢুকিয়ে দিয়েছে। মানে যেখানে কিনা মিচেল স্টার্ক এবং ট্রেন্ট বোল্ট ওয়ার্ল্ডের ফাস্ট বোলাররাও ঠিক একই ধরনের বোলিং করে থাকেন, এখন আমাদের মুস্তাফিজও ঠিক একই ধরনের বোলিং করে উইকেট নিচ্ছেন। আমরা চাই আমাদের দেশ আরো ভালো বোলিং করুক, আরো দূরে এগিয়ে যাক, আমাদের স্পোর্টস আরো ভালো হোক, আমাদের পিচ আরো সুন্দর হোক। আমরা ৩০০-৩৫০ রানে চেস করব। বাংলাদেশে অনেক ভালো ভালো খেলার উঠে এসেছে এবং তৈরি হচ্ছে। আমাদের এখন বিশ্ব মোড়লের কাছে আমাদের অনেক শক্তিশালী টিম। আপনারা কি বলেন? আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।